স্টুডেন্টস, আগের দিন তোমাদের আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। আশা করি তোমরা সবাই ওই ভিডিওটা দেখেই এটা দেখছো, কারণ ওটা যদি না দেখে থাকো এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই আমি রিকোয়েস্ট করব যারা ওই পার্টটা দেখোনি ওটা ফার্স্ট পার্টটা দেখে এটা দেখো, ঠিক আছে? আমার দেখবে যে এর আগের ঠিক ভিডিওটাই ওটা করা, আর তাছাড়া দেখবে আমার প্লেলিস্টও করা আছে। যদি বুঝতে অসুবিধা হয় প্লেলিস্টে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো পেয়ে যাবে। এটা ছাড়া আমার জাস্ট পরের চ্যাপ্টারটা বাকি, তাছাড়া আমি বাকি যে সব চ্যাপ্টারগুলো অলরেডি আপলোড করে দিয়েছি। তো চলো আজকে তারপর থেকে কন্টিনিউ করা যাক, সবাই মন দিয়ে শুনো। তো দেখো, এবার বলেছে আমাদের এই এশিয়াতে নর্থ ফ্লোয়িং রিভার্সের কিছু নাম দিয়েছে, যেমন রিভার অব, রিভার ইয়েনিসেই আর রিভার লেনা। এদের সোর্সটা বলেছে, মানে কোথার থেকে শুরু হচ্ছে, লেন্থটা কতটা আর কোথায় গিয়ে পড়ছে সেগুলো মেনশন করা রয়েছে। তো দেখো তাদের বৈশিষ্ট্যগুলো কি দিয়েছে না, এই যে রিভার্সগুলোর মাউথস মানে যেখানে গিয়ে পড়ছে, আর লোকেটেড ইন দ্য ফ্রিজিড জোন। ফ্রিজিড জোন মানে যেখানে খুবই ঠান্ডা, তাই জন্য সেখানে বলেছে যে বছরে 8 থেকে 9 মাস বছরে বরফে ঢাকা থাকে। ইন অটাম আর স্প্রিং সিজনে যখন খুব ভারী বৃষ্টিফল হয়, মাউন্টেন রিজিয়নে এক্সেস রেন ওয়াটার ড্রেনিং থ্রু দিস রিভার্স ইজ অবস্ট্রাক্টেড বাই দ্য আইস অ্যাট দ্য মাউথ অফ দ্য রিভার্স। তার মানে কি বলেছে, যে যখন বর্ষার সময়, মানে বর্ষার সময় না, যখন হচ্ছে শরৎকাল আর স্প্রিং সিজনে যখন ভারী বৃষ্টি হয় এই মাউন্টেন রিজিয়নগুলোতে, তখন অনেক এক্সেস মানে কি অ্যাডিশনাল বৃষ্টির জলটা এই যে রিভারগুলোর থেকে যে যাচ্ছে সেটা অবস্ট্রাক্ট, বাধা পায় আইসের দ্বারা অ্যাট দ্য মাউথ অফ দ্য রিভার্স, মানে যেখানে গিয়ে পড়ছে রিভারগুলো। তার জন্য কি হচ্ছে, ফ্লাড সৃষ্টি হচ্ছে। ফ্লাড মানে কি, বন্যা। ঠিক আছে, নেক্সট বৈশিষ্ট্য দেখো, ন্যাভিগেবিলিটি অফ দিস রিভার্স ইজ পুওর, মানে এদের মধ্য থেকে শিপ বোটরা সেরকমভাবে যেতে পারে না। দ্য রিভার বেসিনস আর স্পার্সলি পপুলেটেড, এখানে সেরকমভাবে খুব বেশি পপুলেশনও দেখা যায় না, ঠিক আছে, স্পার্সলি পপুলেটেড। A number of marshlands are found in the river basins. Marshlands মানে ভেজা ভেজা যেখানটাতে সোয়াম্পি এরিয়াস, সেরকম এই রিভার বেসিনসে দেখা যায়, মানে আশেপাশের এরিয়াগুলো। ঠিক আছে, তো তারপর সাউথ ফ্লোয়িং রিভার্সও এরকম সেমভাবে দিয়েছে। নামগুলো দেখো, গঙ্গা, ওইগুলো আমাদেরই আছে যেগুলো, গঙ্গা, ব্রহ্মপুত্রা, ইন্দাস। আর তারপর যেগুলো অন্যান্য কান্ট্রির সেগুলো দেখো দিয়েছে, মেকং, মেনাম, ইরাভাডি, টাইগ্রিস, ইউফ্রেটিস। ঠিক আছে, আর দেখো একটা নিচে বলেছে দ্য কনফ্লুয়েন্ট স্ট্রিম, মানে মিশে যাওয়া যেটা টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর, সেটা হচ্ছে গিয়ে বলা হয় কি না, সাত এল আরব। যাই হোক, এদের সোর্স, লেন্থ আর মাউথও দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। যদি স্কুলে এটা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে তাহলে দেখো, না হলে একটুখানি মানে চোখ বুলিয়ে গেলেই হবে, অতটাও এই জায়গাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু ইম্পর্টেন্ট আছে। তো দেখো কি বলেছে বৈশিষ্ট্যগুলো সাউথ ফ্লোয়িং রিভার্সের, না এই রিভার্সগুলো অরিজিনেট করে মাউন্টেন্সে দিয়ে শুরু হচ্ছে আর ফ্লো থ্রু দ্য মনসুন ক্লাইমেটিক রিজিয়ন, মানে পুরো মনসুন ক্লাইমেটিক রিজিয়নে এই রিভার্সগুলো ফ্লো করে। ঠিক আছে, তাই জন্য এখানে যেহেতু মনসুন আছে, তাই এখানে মানে বরফের থেকেও পাচ্ছে নদীগুলো জল, যেহেতু মাউন্টেন থেকে শুরু হয়েছে। মাউন্টেনের উপরে গ্লেশিয়ার থাকে আমরা জানি, বরফের চাই, যেটা গলে গলে রিভাররা জল পায়, পেরেনিয়াল রিভার্সরা। আর এখানে রেন ওয়াটারও পাচ্ছে এই নদীগুলো, সাউথ ফ্লোয়িং রিভার্স। ইন দ্য লোয়ার কোর্স অফ দ্য রিভার্স, মানে এই নদীগুলো যেখানে প্রায় শেষ হচ্ছে সেখানে বন্যা অকার করে রেনি সিজনে, যেহেতু অনেক বেশি পরিমাণের জল হয়ে যায়। মোস্ট অফ দ্য রিভার বেসিনস আর ডেন্সলি পপুলেটেড, তাহলে নর্থ ফ্লোয়িং রিভার্সগুলো আমরা পড়েছি যে স্পার্সলি পপুলেটেড, সেরকম পপুলেশন দেখা যায় না, কিন্তু এটা ঠিক অপোজিট, এই সাউথ ফ্লোয়িং রিভার বেসিনগুলোতে অনেক বেশি পরিমাণে মানুষরা বসবাস করে। দ্য রিভার্স আর ন্যাভিগেবল, ঠিক আছে, এটা NE নয় NA হবে, যেটা আগেরটা লেখা ছিল যে ন্যাভিগেবল নয়,
তো এটা হচ্ছে ন্যাভিগেবল অ্যান্ড সুটেড টু ইরিগেশনাল ইউজেস, মানে শিপস বোটসরাও যেতে পারে। আর এমনকি ইরিগেশনাল ইউজেস মানে এই যে ক্যানালস, তারপর হচ্ছে জলের সিস্টেম দিয়ে সমস্ত মানে ধান খেতে যে জল দেওয়ার ব্যবস্থাগুলো হয়, এগুলো তো নদীর জলের থেকেই নিয়ে যায়, তো এইটাকেই বলা হয় ইরিগেশন সিস্টেম। ঠিক আছে, এবার আসছে ইস্ট ফ্লোয়িং রিভার্স, যেমন ইয়াংটসে, সিকিয়াং, ওয়াংহো, আমুর। এদের মাউথ সোর্স দেওয়া রয়েছে, লেন্থ দেওয়া রয়েছে, আর বৈশিষ্ট্যগুলো এবার একটু দেখে নিতে হবে। রিভার বেসিনস আর ডেন্সলি পপুলেটেড, তাহলে মানে এটা মিশিয়ে নয়, এটা মানে মিলিয়ে মিলিয়ে পড়বে যে কোনটার কী কী কমন রয়েছে। যেমন এক্ষুনি আমরা পড়লাম সাউথটাতেও এরকম ছিল, ডেন্সলি পপুলেটেড। মনে রাখবে সাউথ আর ইস্টের সেম সেম, ঠিক আছে। রিভার বেসিনস আর ডেন্সলি পপুলেটেড। নেক্সট দেখো বলেছে দ্য রিভার্স হ্যাভ ফর্মড ডিপোজিশনাল প্লেন্স, মানে যেখানে আমরা যেরকম সমতল এরিয়াতে থাকি, প্লেন্স। ডিপোজিশনাল মানে যেখানে সেডিমেন্টসরা ডিপোজিট হয়েছে, থিতিয়ে পড়েছে সেডিমেন্টরা। তো এখানে রিচ ইন অ্যালুমিনিয়াম দেখা যায়, অ্যালুভিয়াম। অ্যালুভিয়ামটা হচ্ছে এক রকমের ফার্টাইল একটা জিনিস, ঠিক আছে, যেটা সয়েল আমাদের মাটির মধ্যে থাকে, যেটার কারণে আমাদের ক্রপস খুব ভালোভাবে গ্রো হয় ইন দেয়ার লোয়ার কোর্সেস। সো এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাভ প্রসপার্ড হিয়ার, তাই জন্য এখানে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি ভালোভাবে দেখা যাচ্ছে। এগ্রিকালচার মানে ধান ক্ষেত, আর হচ্ছে ইন্ডাস্ট্রি মানে কারখানা। দ্য রিভার ইয়াংটসে ইজ নোন অ্যাজ দ্য, খুব ইম্পর্টেন্ট, রিভার অফ গোল্ডেন স্যান্ডস অর দ্য গোল্ড স্যান্ডেড রিভার। আর রিভার হোয়াংহোকে বলা হয় ইয়েলো নদী। কেন না, এটার মধ্যে অনেক ইয়েলো কালারের সিল্ট দেখা যায়। সিল্ট আমি বলেছি বারবার যে একটা মানে স্যান্ডের মতনই পার্টিকেল হয়, যেটা নদীর দ্বারা নিচে পড়ে থাকে আর ট্রাভেল হয়ে হয়ে বিভিন্ন জায়গায় যায়। এবার দেখো এখানকার ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন কীরকম বলেছে না, লোকেটেড মেজরলি নর্দার্ন হেমিস্ফিয়ারে, আমাদের এশিয়া, দ্য নর্থ সাউথ অ্যান্ড দ্য ইস্ট ওয়েস্ট এক্সপ্যান্স অফ এশিয়া ইজ সো ভাস্ট, এতটাই বড় যে অলমোস্ট সব রকমের ক্লাইমেট টাইপ এখানে দেখা যায়। ন্যাচারাল ভেজিটেশনটা ক্লোজলি রিলেটেড টু ক্লাইমেট। বৈশিষ্ট্যগুলো কন্ট্রোল করে কিসের দ্বারা না, ক্লাইমেট বা মানে লং টার্ম ওয়েদারের দ্বারা। টেক্সট এভারগ্রিন ভেজিটেশন কোথায় দেখতে পাওয়া যায়, ইকুয়েটোরিয়াল রিজিয়নে, আর জেরোফাইটস পাওয়া যায় ডিজার্টে। তো এবার দেখো কি বলেছে, এই যে ডাইভার্সিটি, আমাদের ক্লাইমেট বিভিন্ন রকমের আর ন্যাচারাল ভেজিটেশন বিভিন্ন রকমের এশিয়াতে, এগুলোর কারণ কি। তো এটা কিন্তু ভালো করে দেখতে হবে। প্রথম কারণ হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে তোমরা জানো যেগুলো হচ্ছে আমাদের আর্থের ইমাজিনারি হরাইজন্টাল লাইন্স যেগুলো আছে। তো দেখো বলেছে সানস রেজ আর অবলিক অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটার, যত আমরা ইকুয়েটারের থেকে উপরে যাব বা নিচে যাব তত সানস রেজ অবলিক হয়ে যায়, মানে স্ল্যান্টিং বা ব্যাকা হয়ে যায়। এই কারণে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচারটা কমতে থাকে যখন আমরা ইকুয়েটার থেকে পোলসের দিকে যাই, সেটা বিট নর্থ পোল বা সাউথ পোল যেটাই হোক। নেক্সট দেখো বলেছে অল্টিটিউড। অল্টিটিউড মানে তোমরা সবাই জানো হাইট। তো দেখো এটা আমরা আগেও পড়েছি যে টেম্পারেচার কত ডিগ্রি করে নেমে যায় প্রতি 1000 মিটার উপরে উঠলে, 6.5 ডিগ্রি করে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে ডিস্টেন্স ফ্রম দ্য সি। টেম্পারেচার ইজ নাইদার টু হট নট টু কোল্ড নিয়ার দ্য সি। এটা আমরা সবাই জানি, তোমরা অনেকেই হয়তো দীঘা বা পুরীতে গেছো, তো দেখেছো ওখানে টেম্পারেচারটা কি ঠান্ডা বা গরম খুব বেশি কোনোটাই হয় না, কিন্তু মিডিয়াম বা মডারেট টেম্পারেচার থাকে। অ্যান্ড সো দ্য ক্লাইমেট ইজ মডারেট ইন নেচার, তাই জন্য ক্লাইমেটটাও মডারেট থাকে। বাট দ্য ক্লাইমেট অফ আ প্লেস ফার অ্যাওয়ে ফ্রম দ্য সি, কিন্তু সমুদ্রের থেকে অনেক দূরে যে সমস্ত জায়গা রয়েছে, যেমন এখানেও ঠিক না, মানে হচ্ছে যে সমুদ্র থেকে অনেকটা দূরে যে সমস্ত জায়গা, সেখানে কি হয়, ঠান্ডাতে খুব ঠান্ডা আর গরমে খুব গরম হয়। আবার দেখো ল্যাটিটিউডে বলেছে আরেকটা পয়েন্ট, দ্য কন্টিনেন্ট অফ এশিয়াটা, এটা মনে রাখতে হবে কত ডিগ্রি নর্থ আর কত ডিগ্রি সাউথের মধ্যে লাই করে ল্যাটিটিউড। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট, যেটা আমরা, আচ্ছা যাই হোক। এবার দেখো দ্য অ্যাভারেজ অল্টিটিউড অফ সেন্ট্রাল হাইল্যান্ডস অফ এশিয়া
ইজ মোর দ্যান 4000 মিটার। তাহলে আমাদের এশিয়াতে যে সেন্ট্রাল হাইল্যান্ডস আছে তার যে হাইটটা সেটা 4000 মিটারের চেয়েও বেশি। দেন হোয়াট উড বি দ্য টেম্পারেচার দেয়ার? আচ্ছা, দ্য সেন্ট্রাল পার্ট অফ এশিয়াটা অনেকটা দূরে ওশানস আর সিজ থেকে, তাহলে এখানের ক্লাইমেটটা কীরকম হবে? আচ্ছা, এবার দেখো ক্লাইমেট রিজিয়নস অফ এশিয়া। তো দেখো কি বলেছে, ক্লাইমেটের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমাদের এশিয়াটাকে বিভিন্ন ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করা যেতে পারে। যেমন দেখো প্রথমত বলেছে ইকুয়েটোরিয়াল টাইপ অফ ক্লাইমেট ইজ অবজার্ভড ইন ডিফারেন্ট দেশ, যেরকম ইন্দোনেশিয়া, মালদ্বীপস, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এটসেট্রা, যারা কিনা লোকেটেড 10 ডিগ্রি সাউথ থেকে 10 ডিগ্রি নর্থ প্যারালালসে। ঠিক আছে, মেন ফিচার্স কি না, হাই টেম্পারেচার থ্রু আউট দ্য ইয়ার থাকে, অ্যাজ দ্য সানস রেজ এখানে সোজাসুজি মানে ভার্টিক্যালি পড়ে। অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। কনভেকশনাল রেনফল অকার্স এভরি আফটারনুন, প্রায় প্রত্যেক দুপুরবেলাতেই রেনফল হয়। আর অ্যানুয়াল বৃষ্টিফলের যে মাপটা সেটা হলো 200 থেকে 250 সেন্টিমিটার। ডেন্স এভারগ্রিন ভেজিটেশন দেখতে পাওয়া যায়, মানে ঘন জঙ্গল এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে। কেন না এখানকার এত হাই টেম্পারেচার আর রেনফলের কারণে। আর কি কি ট্রিজ দেখতে পাওয়া যায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই। মাহোগানি, রোজউড, আয়রনউড, টিক, অ্যাবলাস, রাবার, কোকো, সিনকোনা আর দ্য মেজর ট্রিজ। তারপর দেখো বলেছে মনসুন টাইপ অফ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন বিভিন্ন কান্ট্রিজ, যেমন হচ্ছে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সাউথ চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড এই সমস্ত। তারপর দেখো বলেছে চেঞ্জ অফ সিজনস অকার ইন মনসুন ক্লাইমেট, মানে আমাদের মনসুন ক্লাইমেটে দেখো সারা বছর আমাদের বিভিন্ন রকম সিজন হয়, তাই তো? কেন না আমাদের উইন্ড ডাইরেকশনটা রিভার্স ঘুরে যায় নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টে। সামার টেম্পারেচারটা 20 থেকে 28-এর মধ্যে থাকে সেলসিয়াস, অ্যান্ড ইন উইন্টার 15 থেকে 20। 100 থেকে 200 সেন্টিমিটার রেনফল হয়। আর হিউমিড মানে কি, গরম স্যাঁতস্যাঁতে ঘাম হয় যেখানে, সামার্স। আর ড্রাই উইন্টার, যেমন আমাদের বোথ এভারগ্রিন আর ডেসিডুয়াস ট্রিজ এখানে গ্রো করে, যেমন হচ্ছে ম্যাঙ্গো, জামুন, মাহোগানি, বাম্বু, তারপর হচ্ছে গিয়ে অ্যাবলাস, ওটা ব্যাম্বু নট বাম্বু, ভুল বলেছি আমি, শাল, টিক, ব্যানিয়ান, পিপল আর দ্য মেজর ট্রিজ। হলো। তারপর দেখো বলেছে ইউনিক ক্লাইমেটিক ফিচার্স অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন আর ফাউন্ড ইন নর্থ অ্যান্ড সেন্ট্রাল পার্টস অফ চায়না। তাহলে কি বলেছে না, ইউনিক মানে একদম যেরকম অন্য জায়গায় দেখা যায় না এরকম ক্লাইমেটের বৈশিষ্ট্য আর ন্যাচারাল ভেজিটেশন কোথায় কোথায় দেখা যায়, নর্থ আর সেন্ট্রাল পার্টস অফ চায়নাতে, আর ইন সাম পার্টস অফ সাউথ কোরিয়া আর জাপানে। তো এই জন্য এটাকে বলা হয় চায়না টাইপ অফ ক্লাইমেট। তাহলে এটা কিন্তু একটু ডেফিনেশন আসতেই পারে। নেক্সট দেখো এখানকার সামার টেম্পারেচার বলে দিয়েছে, উইন্টার টেম্পারেচার বলে দিয়েছে, কতটা রেনফল হয় সেটাও বলে দিয়েছে, গাছগুলো দেখে নেবে। নেক্সট দেখো বলেছে মেডিটেরেনিয়ান ক্লাইমেট কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, সেখানকার টেম্পারেচার, সামার, উইন্টার, রেনফল আর কি কি গাছ। অ্যারাবিয়ান ডেজার্ট, থার ডেজার্ট, ইন্ডিয়া, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, এখানে টেম্পারেচারটা এক্সট্রিম থাকে, রেনফলটা খুবই কম থাকে, তাই জন্য হট ডেজার্ট টাইপ এক্সট্রিম ক্লাইমেট এখানে দেখা যায়। টেম্পারেচারগুলো একটু দেখে নিও, সঙ্গে গাছগুলো। আচ্ছা, গাছের জায়গাটাতে দেখো বলেছে যে সাধারণত থর্নি বুশেস মানে কাঁটাওয়ালা ঝোপঝাড় গাছ এখানে দেখতে পাওয়া যায়, লাইক প্রিকলি বিন, অ্যাকাশিয়া, ডেট মানে খেজুর গাছ, পাম গাছ। স্টিমস অ্যান্ড লিভস অফ দ্য প্ল্যান্টস আর কভার্ড উইথ আ ওয়্যাক্স লাইক কোটিং, মানে মোমের মতন কোটিং করা হয়। ক্যাকটাস গাছে যদি দেখে থাকো তাহলে বুঝবে, যাতে কি না লস অফ ময়েশ্চার না হয় বাই ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে এই যে পাতার থেকে যে ওয়াটার ভেপার, ওয়াটার লস হয় সেটা। দিস মে হেল্প দ্য প্লান্টস টু অ্যাডাপ্ট টু দ্য লো রেনফল কন্ডিশন। এটা কেন না দেখো নেচার অলরেডি এমনভাবেই সৃষ্টি করেছে যাতে তারা লো রেনফল কন্ডিশনেও বেঁচে থাকতে পারে, অ্যাডাপ্ট করে নিতে পারে। ঠিক আছে, তো আজকের মতন আমি এতটুকুই রাখলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। অল্প অল্প করে পড়াচ্ছি যাতে কিনা তোমাদের বোরিং না লাগে, আর বেশিক্ষণ জানি যে ভিডিও দেখতে ভালো লাগে না।
আচ্ছা, তো এবার হচ্ছে যে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো কমেন্টে। আর যদি ভালো লাগে আমার বোঝানোটা তাহলে একটু রিকোয়েস্ট করব লাইক করে দিতে, আর আমাকে জানাতে কেমন লাগছে ক্লাসগুলো। আর যদি তোমরা এখনও যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও আমি একটু রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ দেখো এই ভিডিওগুলো আমি রোজ চেষ্টা করি দেওয়ার। আর তোমরা যদি আমাকে একটু আগ্রহ না দেখাও তাহলে কিন্তু আমিও সেই ইন্টারেস্টটা পাবো না ভিডিওগুলো কন্টিনিউ রাখার। আশা করি সেটা বুঝতে পারবে তোমরা আর আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।